ওয়েলকাম আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী তথা ভাই বোন যারা আছো, যারা আমাদের চ্যানেলে নিয়মিত শ্রোতা বা শ্রোতা নয়, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং যারা বড়রা আছেন তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা আমাদের চ্যানেল 1 বছর পূর্ণ করল। 1 বছর ঠিক আগে 2024 সালের এই রকম দিনে 16ই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন ছিল। আমরা কয়েকজন মিলে, আমি আমার 2 স্টুডেন্ট আর এরকম 2-4 জন মিলেই আমরা একটা পথ চলা শুরু করেছিলাম। সেই পথ চলাটা জানতাম না যে কেমন হবে, সেটা চড়াই উতরাই পূর্ণ থাকবে, কাঁটা বিছানো থাকবে না ফুলের রাস্তা হবে, কিছুই ধারণা ছিল না। কিন্তু এটুকু মনের মধ্যে আশা ছিল, এটুকু মনের মধ্যে জেদ ছিল, এটুকু মনের মধ্যে একটা সংকল্প নিয়েছিলাম যে সেই পথটা আলটিমেট এমন একটা জায়গায় যাবে যেখানে তোমাদের মতো ছাত্রছাত্রী যারা আমাদের পাশে থাকো তাদের জন্য কিছু করে যাব আমরা। তাদের জন্য আমরা এমন কিছু করে যাব যে তাদের অন্তত পড়াশোনা নিয়ে চিন্তা না করতে হয়, পড়াশোনা নিয়ে ভাবতে না হয়, তাদের এটা ভাবতে না হয় যে আমি একটা গ্রামে থাকি, আমি একটা রুরাল এলাকায় থাকি, আমি একটা ফিনান্সিয়াল লো ব্যাকগ্রাউন্ডে থাকি, আমি একটা কমিউনিক্যাল লো ব্যাকগ্রাউন্ডে থাকি, কমিউনিকেশান আমার খুব খারাপ, যাতায়াত কম, যেখানে সেখানে যেতে পারি না তাড়াতাড়ি, ভালো টিচার নেই, ভালো স্কুল নেই, ভালো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ভালো বইপত্র নেই, কোনো কিছু ব্যাঘাত, কোনো কিছু প্রতিকূলতা যেন তাদের প্রতিকূলতা না হয়, সেই জন্য আমাদের পথ চলা ছিল, সেই জন্যেই ছিল আমাদের চলার রাস্তাটা। তো জানি না সেই রাস্তায় ভালোভাবে চলতে পেরেছি কিনা। আমি আমার দিক দিয়ে যদি বলো যে কেমনভাবে চলেছেন, আমি বলবো খুব খারাপভাবে চলেছি। সেই খারাপভাবে চলাটা কীরকম, আমি তোমাদের পাশে সেভাবে থাকতে পারিনি। এই 1 বছরে মাত্র 40-42টা ভিডিও দিতে পেরেছি, ক্লাস নিতে পারিনি সেইভাবে। তার জন্য হয়তো তোমরা আমাকে হয়তো দোষীও ভাবতে পারো, বা আমি আমার নিজের কাছেও দোষী। কিন্তু আমার অনেক বাধ্যবাধকতা, আমার অনেক প্রতিকূলতাও কাজ করেছে তার মধ্যে। তোমরা হয়তো জানো আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 সালে। হঠাৎ করে একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে দেখলাম চাকরিটা আর নেই। বিনা দোষে বিনা অপরাধে চাকরিটা চলে গেল, ঠিক আছে। তো তারপরে একটা প্রচুর লড়াই চললো, বিরাট একটা সংগ্রাম চললো। তারপরে আবার পরীক্ষা দিতে হলো। 7 বছর চাকরি করার পরেও যোগ্য প্রার্থী যারা আমরা, তাদেরকে আবার পরীক্ষায় বসতে হলো। তবে ভালো দিক একটাই, এটাই দেখে ভালো লাগে যে 2016 সালে যা পরীক্ষা দিয়েছিলাম তার থেকে হয়তো ভালো দিতে পেরেছি। আর দিতে পেরেছি এই কারণেই, কারণ প্রচুর তার জন্য স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর পড়াশোনা করতে হয়েছে, প্রচুর তার পিছনে সময় ব্যয় করতে হয়েছে। তাই তোমাদের পিছনে আমি থাকতে পারিনি অতটা, আমি সেই সময়টা দিতে পারিনি যেটা আমার দেওয়ার ইচ্ছা ছিল, মনের মধ্যে সেই সংকল্পটা ছিল, মনের মধ্যে সেই জেদ ছিল, কিন্তু পারিনি নিজের জন্য। নিজেকেও তো একটা জায়গায় 7 বছর দেখেছি, সেই জায়গাটায় আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, তাই পারিনি। তার জন্য সবাইকে অনেক অনেক সরি, অনেক অনেক দুঃখ প্রকাশ তোমাদের জন্য রইল যে আমি আমার সত্যি নিজের কিছু বাধ্যবাধকতার জন্য তোমাদের পাশে সেইভাবে থাকতে পারিনি। তা বলে এটা ভেবো না যে আমাদের আগামী দিনও এইরকম হবে। আমরা এই 1 বছরের জন্মদিনে আমরা কোনো সেলিব্রেশন, একটা ছোট্ট কেক নিয়ে এসে খুব ক্ষুদ্রভাবে আমরা সেলিব্রেশনটা করেছি, কিন্তু সেলিব্রেশনটা আমরা মন থেকে করেছি, মন থেকে জেদটা নিয়েছি। কিসের জন্য? যে আগামী দিন, আগামী বছর তোমাদের পাশে দাঁড়াবো সেইভাবেই। সেই সমস্ত ছাত্রছাত্রী যাদের ওই সমস্ত দিক দিয়ে যারা পিছিয়ে আছো, যেগুলোর কথা আমি বললাম আগে, যারা ফিনান্সিয়ালি, যারা কমিউনিক্যালি, যারা ইনফ্রাস্ট্রাকচার দিক দিয়ে, যারা বইপত্র দিক দিয়ে, যারা মানে ভালো টিচারের অভাবে যারা পিছিয়ে আছো, তাদের পাশে আমরা থাকবই, এটা আমাদের সংকল্প। আমি থাকবো, আমাদের সমস্ত ছাত্র, আমাদের টিম, আমাদের প্রত্যেকটা আমার যারা স্টুডেন্ট আছে, প্রাক্তন যারা স্টুডেন্ট আছে, যারা আমার সাথে সাহায্য করে, সবাই, দেবজিৎ আছে, রাহুল আছে, এরা থাকবে। এছাড়া আরও অনেক টিচাররাও আছে যারা আমার সাথে সহমত প্রকাশ করেছেন, তারাও তোমাদেরকে ফ্রিতে, অলওয়েজ ফ্রিতে ভিডিও দেবেন বলেছেন। প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা পাবে। অন্যান্য বড় বড় চ্যানেলে যাবে, বড় বড় সব জায়গায় যাবে, আজ ফ্রির গল্প শোনাবে, কাল গিয়ে একটু তারা কি নিয়ে আসবে, প্যাকেজ নিয়ে আসবে, তারা নিয়ে আসবে বড় বড় টাকার অঙ্ক। কিন্তু আমাদের চ্যানেল, কথা দিয়ে রাখলাম, আজ ফ্রি আছে, আগামী সব দিন ইউটিউবে ফ্রি থাকবে, সমস্ত দিন ইউটিউবে ফ্রি থাকবে, সব সময় ইউটিউবে ফ্রি থাকবে, সব সময় তোমাদের পাশে থাকবো। তো এই 1 বছরের দিনে অনেক কিছু নিজেদের সম্বন্ধে বললাম, আর একটা কথা না বললেই নয়, তোমাদের
যারা পড়াশোনা করো, যারা 11-12-এ পড়ো, তাদের জন্য দুটো তিনটে কথা বলবো, বেশি কিছু আর বকবক করবো না আজকের দিনে। সেই কথাটা হচ্ছে, দেখো বাবু, জীবনে পড়াশোনা করছো খুব ভালো, জীবনে একটা বড় জায়গায় যেতে হবে, এটা খুব ভালো কথা, কিন্তু জীবনে মনে রেখো পড়াশোনাটাই কিন্তু সবচেয়ে সর্বশেষ কিছু পন্থা নয়। তুমি পড়াশোনার বাইরেও জীবনে আমার মতে 5টা রাস্তা, 5টা জিনিস মেনটেন করে চলো। সবাইকে আজকের আমি এই উপদেশ দেবো বলেই আজকের দিনটাতে বেছে নিয়েছি। 5টা উপদেশ, 5টা কথা আমি আজকের বলবো, সেই 5টা জিনিস মেনে চলো। তুমি একটা খুব ভালো স্টুডেন্ট, তুমি ক্লাসে ফার্স্ট হলে, তুমি বিরাট একটা চাকরি করলে, এটাই তোমার শেষ কথা না, এটাই তোমার শেষ কথা নয়। তুমি আলটিমেট অন্যের জন্য কি করতে পারলে, তুমি সমাজের জন্য কি করতে পারলে, তুমি পিছিয়ে থাকাদের জন্য কি করতে পারলে, তুমি অন্য যে সমস্ত মানুষরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা তোমার থেকে ব্যাকওয়ার্ডে আছে, তাদেরকে কীভাবে টেনে তুলতে পারলে, এটা কিন্তু বড় কথা। এর জন্যেই কিন্তু তোমাকে মনে রাখবে সবাই, এর জন্যেই কিন্তু সমাজে তোমাকে সমাজে এমন জায়গায় প্রতিষ্ঠিত করবে যেখানে তুমি ওই ফার্স্ট হয়ে, তুমি ক্লাসে বিরাট রেজাল্ট করে, তুমি বড় জায়গায় চাকরি করেও সেই প্রতিষ্ঠা পাবে না। সমাজ তোমাকে সেই জায়গায় প্রতিষ্ঠা করবে। পিছিয়ে থাকা মানুষের পাশে থাকো, যারা দুর্বল তাদের পাশে থাকো, তাদের পাশে থাকার চেষ্টা করো। ক্লাসে ফার্স্ট হওয়া, বড় চাকরি করা, এটাও যেমন দরকার জীবনে, তার থেকে ওটাকেও একটা প্রধান মন মানসিকতার মধ্যে ওটাকেও রাখো, যে আমি যাই করি না কেন আমাকে অন্যের জন্য কাজ করতে হবে, অন্যের জন্যও থাকতে হবে, দুর্বল শ্রেণীর জন্য আমাকে আমার জীবনকে ডেডিকেট করতে হবে। এটা মনে রেখো। এটা কিন্তু যদি মনে থাকে তাহলে কোনোদিন তোমাকে কেউ আটকাতে পারবে না। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এটা অলওয়েজ ট্রুথ। তোমার লাইফে সাকসেসকে কেউ আটকাতে পারবে না, এটা অলওয়েজ ট্রুথ। জীবনে 5টা যে কথা বলেছি, 5টা কথা মনে রেখো। হার্ড ওয়ার্কিং, এর কোনো বিকল্প নেই। হার্ড ওয়ার্কিংয়ের কোনো বিকল্প নেই। 2, স্পিরিচুয়াল হও। তুমি যে কোনো রিলিজিয়ান্সে হতে পারো, কিন্তু একটা স্পিরিচুয়াল মেন্টালিটি থাকা অত্যন্ত জরুরি। 3, রেসপেক্টফুল। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা সমাজে স্তরের মানুষের জন্য, প্রত্যেকটা জীবজন্তুর জন্য তোমার যেন রেসপেক্ট থাকে। ডিউটিফুল। তুমি যে কাজ করছো, যখন যেটা করছো, সেটার প্রতি 101% ডিউটিফুল থাকো, সেটার পিছনে তোমার 101% ডেডিকেশান দাও। আর লাস্ট যেটা, অনেস্টি। জীবনে সততা ছাড়া কোনো কিছু হয় না। জীবনে সৎ ব্যক্তিরাই কিন্তু সর্বোচ্চ জায়গায় যায়। অসৎরাও খুব উপরে ওঠে, কিন্তু সেটা সাময়িক, খড়ের আগুনের মতো, দপ করে জ্বলে ওঠে আবার নিভে যায়। কিন্তু যারা সৎ হয় তারা ধীরে ধীরে উপরে ওঠে, কিন্তু সেই উপর থেকে কিন্তু কেউ কোনোদিন নামাতে পারে না। জীবনে সেই জায়গাটায় পৌঁছাবার চেষ্টা করো। আর আজকের দিনে বেশি কিছু বলবো না। জীবনে পথ তোমাদের অনেক সামনে চড়াই উতরাই আসবে, অনেক বড় বড় গাড্ডা থাকবে। আর যারা উচ্চ শ্রেণীর মানুষ, তারা তো নিম্ন শ্রেণীর মানুষদের জন্য গাড্ডাটা খুলেই রাখবে, কিন্তু তার থেকে ভয় পাবে না। চড়াই উতরাই থেকেও ভয় পাবে না, গাড্ডা থেকেও ভয় পাবে না। জাম্প করতে শেখো, লাফাতে শেখো। জীবনে চড়াই উতরাইকেও কঠিন পরিশ্রম দ্বারা এগিয়ে যেতে শেখো। তুমি ওটা যদি করতে পারো, তোমার জন্য আগামী দিন অনেক আরামের হয়ে রয়েছে, অনেক সাকসেসের রয়েছে। মনে রেখো, ভুলে যেও না, আমি সব ক্লাসে বলি, সব সময় বলি, একটা মানুষ পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল। একটা মানুষ দশরথ মাঝি, নাম শুনেছে অনেকেই, পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল। একটা হাতুড়িয়া ছেনি নিয়ে একা পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল। কেউ তার সাথে যায়নি, কেউ তার পাশে গিয়ে দাঁড়ায়নি, পাগল বলেছিল সবাই তাকে। যারা বড় কাজ করতে নামে তাদেরকে পাগলই বলে মানুষ, কিন্তু আলটিমেট সেই লোকটাই পাহাড় কেটে কিন্তু রাস্তা করেছিল। একটা মানুষ একটা পাহাড় কেটে যদি রাস্তা তৈরি করতে পারে, তুমি সামান্য পড়াশোনা, 2টো ক্লাস, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, তুমি যদি মনে করো যে এই রেজাল্ট করব, তুমি পারবে না, তুমি পারবেই। মনের মধ্যে সেই জোরটা রাখতে হবে। আমি সবসময় বলি এটা, মাথা হবে ঠান্ডা, চোখ মুখে একটা স্নিগ্ধতা থাকবে, কিন্তু মনের মধ্যে আগুন জ্বলবে। সেই আগুনটা কি? জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। ছাড়বে না জীবনে, হাল ছাড়বে না, সব কিছু শেষ দেখে ছাড়বে। জীবনে সেই জায়গায় মন মানসিকতা নরম হবে, সব কিছু নরম হবে, কিন্তু মনের মধ্যে প্রতিজ্ঞা, মনের মধ্যে যে জেদ, মনের মধ্যে যে রেজলিউশন নেবে, সেটাকে পূরণ করেই ছাড়বে। আর চ্যানেলের কথা বলি, এবছর তোমাদের পাশে আমরা খুব ভালোভাবেই থাকবো বলেছি, অবশ্যই থাকবো। এবছর
তোমাদের যে ক্লাস 12 আর 11, ক্লাস 12-এর 4th সেমিস্টার আর 11-এর 2nd সেমিস্টারের প্রচুর ক্লাস তোমরা দেখতে পাবে। আলটিমেট ক্লাস তো পাবেই, সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি বলে রাখছি তোমরা পিডিএফ পাবে, যা যা প্রশ্ন হতে পারে এক একটা চ্যাপ্টার ওয়াইজ পুরোটাই পাবে। বিশেষ করে ক্লাস 12-এর চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন, এমনকি তোমরা যদি ভালো সাড়া দাও, তোমাদের কাছ থেকে যদি উৎসাহ পাই, আমি উত্তরগুলোও করে দেবো সেখানে, উত্তর সহ প্রশ্ন সব কিছু পাবে। আর সাজেশান তো আছেই, চ্যানেলটাকে ফলো রেখো। আর মাধ্যমিক স্টুডেন্টদের বলবো তোমাদের সাজেশান সমস্ত সাবজেক্টের, জীবনবিজ্ঞান আমি করছি, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব সাবজেক্টের সাজেশান খুব তাড়াতাড়ি আসবে, টেস্টের জন্যও আসবে, মাধ্যমিক পরীক্ষার জন্যও আসবে। চ্যানেলটাকে সবাই দেখো, শেয়ার করো, পাশে থেকো। আমি চেষ্টা করব, আমরা কয়েকজন, আমরা মাত্র 3 জন, আমি একা আর আমার সাথে 2 জন আমার 2 স্টুডেন্ট। আমরা আজ এই ছোটো আছি বলেই আমরা বেশি পরিশ্রম করে কিছু করতে পারছি না, কিন্তু ধীরে ধীরে আমরাও বড় হব, আমাদের সব কিছুই বড় হবে। তোমাদের পাশে থাকার উপর সেটা নির্ভর করছে। পাশে থেকো, ভালোবেসো, এটাই বলার। আর আরেকটা শেষ কথা, সবাই লাইফে একটা জিনিস, মানে তোমাদের যেমন বললাম যে 5টা জিনিস মেনে চলো, সেরকম আরেকটা জিনিস আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, যে যদি মনে হয় যে না স্যারের অনেকেই ভালোবাসো, অনেকেই মন থেকে চাও, অনেকেই মন থেকে অনেক শুভেচ্ছা পাঠাও, যদি সেটা মনে হয় তো প্লিজ আরও যাতে অন্য মানুষের মধ্যেও চ্যানেলটা যেতে পারে, অন্য ছাত্রছাত্রীদের মধ্যে চ্যানেলটা যেতে পারে, ও অন্য পিছিয়ে পড়া যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যেও যাতে চ্যানেলটা যাতে সবাই দেখতে পারে, শেয়ার করতে পারে, সেই ব্যবস্থা করো। ঠিক আছে, আর কিছু বলার নেই আজকের দিনে। সবাই খুব ভালো থেকো, খুব সবাইকে শুধু ভালো থেকো এই কথাটা আমি বলি না, ভালো রেখো সবাইকে, সবাইকে ভালো রাখতে হবে, কিন্তু সেই দায়িত্বটাও কিন্তু আমাদেরকে নিতে হবে, যে অন্য যারা আছে তাদেরকেও ভালো রাখতে হবে। ঠিক আছে, গুড নাইট, জয় হিন্দ, বন্দে মাতরম। চলো।